আজকে আমরা ঘনক নিয়ে পড়ব। ঘনক একটি ত্রিমাত্রিক বস্তু। এর আগে আমরা আয়তঘন পড়েছি, এখন পড়ব ঘনক। আগের থেকে বলে রাখি, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পরের ভিডিওর জন্য তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, পরে কি ভিডিও দেখতে চাও সেটা নিয়ে তোমরা কমেন্ট করবে। দেখো, ঘনকের দৈর্ঘ্য আছে, মানে এই দিকটা যেটা দৈর্ঘ্য, আবার এই দিকটা হচ্ছে প্রস্থ, আবার এটা উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এটি তাই ত্রিমাত্রিক বস্তু। ঠিক আছে, ঘনকের যদি তল সংখ্যা দেখি, দেখো এখানে একটা তল, দুটো তল, তিনটে তল, আবার এদিকে দেখো চারটে, পেছনেরটা পাঁচটা, নিচেরটা ছটা। তাহলে ঘনকের তল সংখ্যা হচ্ছে 6টি। এবার দেখো প্রান্তরেখা। প্রান্তরেখা মানে প্রান্তে দুটি তল যেখানে মিলেছে সেটাকে বলছে প্রান্তরেখা। এই তলটা আর এই তলটা এই জায়গাটায় মিলেছে, জাস্ট এই রেখা বরাবর মিলেছে, তাই এটিকে প্রান্তরেখা বলা হয়। আবার দেখো এই তলটা আবার এই তলটা দেখো এই রেখা বরাবর মিলেছে, তাই এইগুলিকে বলা হচ্ছে প্রান্তরেখা। এবার তুমি প্রান্তরেখা যদি হিসেব করো, দেখো প্রান্তরেখা এই উপর তলটার জন্য প্রান্তরেখা দেখো 4টে, একটা, দুটো, তিনটে, চারটে। আবার নিচের তলটার জন্য প্রান্তরেখা দেখো একটা, দুটো, তিনটে, চারটি। তাহলে উপরে 4টে, নিচে 4টে। আর কি সাইডে দেখো, সাইডে 4টি আছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে প্রান্তরেখা কটা হলো? প্রান্তরেখা হলো 12টি। এবার যদি দেখি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কটা আছে দেখি। তাহলে শীর্ষবিন্দু দেখো তিনটে তল যে বিন্দুতে মিলিত হয়েছে, দেখো একটা, দুটো, তিনটে, তিনটে তল এইখানে বিন্দুটায় মিলিত হয়েছে। হ্যাঁ, আবার দেখো এখানে একটা, দুটো, আবার এই সাইডের তলটা এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু দেখো প্রত্যেকটা তিনটে করে তল যে কোণে মিলিত হয়েছে, দেখো এইটা, 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 এই কোণটায় মিলিত হয়েছে, তাহলে এই কোণটা একটা বিন্দু তৈরি করেছে, তাহলে এইটা হচ্ছে একটা শীর্ষবিন্দু। তাহলে দেখো শীর্ষবিন্দু কটা আছে? এই ওপরের তলের জন্য শীর্ষবিন্দু দেখো 4টে আছে, আর নিচের তলটার জন্য শীর্ষবিন্দু 4টে আছে। তাহলে মোট শীর্ষবিন্দু হচ্ছে 8টা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ তোমরা পরের ভিডিও যখন আমি ছাড়বো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ।